কালকেও পাড়ার একটা বিয়ের নিমন্ত্রণ ছিল। তো আমি, মেয়ে এবং মেয়ের বাবা তিনজনে মিলে হাজির হয়ে গিয়েছিলাম বিয়ে বাড়িতে। তো প্রথমে গিয়েই তো আমরা স্টার্টারের দিকে চলে গিয়েছিলাম। এখানে দেখো স্টার্টারে রয়েছে ভেজ, মানে ভেজ বল, আর তার সাথে ছিল চিকেন টিক্কা কাবাব। তো মেয়ে তো একটা ভেজ বল নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিল, আর আমি ওদিকে একটুখানি ট্রাই করে দেখছিলাম। ভেজ বলটা ভালোই গরম ছিল, মানে স্টার্টারগুলো মোটামুটি ভালোই গরম গরম ছিল। আর তারপরে টিক্কা কাবাব আমি একটু ট্রাই করেছিলাম, বেশি খাইনি, কারণ আবার মেন কোর্সে যেতে হবে। তো সেই জন্য বেশি খাইনি, সামান্য একটু ট্রাই করে নিয়েছিলাম যে কেমন হয়েছে টেস্ট। তো আমার কাছে টেস্টটা মোটামুটি ভালোই লেগেছিলো। টিক্কা কাবাবটা আমি সামান্য একটু খেয়ে ট্রাই করেছিলাম। এদিকে মেয়ে দেখো সেই ভেজ বল নিয়েই হাতে দাঁড়িয়ে আছে। তারপরে তোমাদের দাদা বলল যে আমিও একটু ট্রাই করি। তো দেখো একটু ট্রাই করে নিচ্ছে টিক্কা কাবাবটা। একটা প্লেট এনে আমরা তিনজনেই ওখান থেকে একটু একটু করে খেয়েছিলাম, কারণ বেশি খেতে ভালো লাগছিল না। মেয়েকে এদিকে দেখো ভেজ বল দিতে গেছে তোমার দাদা, ও খাবে না। তারপরে এগুলো খেয়ে ওখানে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিল, তো আমি গিয়ে একটু লিমকা নিয়ে নিলাম। তো আমি খাবো আর মেয়ে খাবে না সেটা হতে পারে, আগে মেয়েকে দিতে হবে। দেখো আমার আগে ও ট্রাই করবে, একবার দিলে হবে না, দুবার দিতে হবে। তো আমি জাস্ট একটু লিমকাটা খেয়ে একটু হচ্ছে মাইন্ডটা রিফ্রেশ করে নিলাম। তারপরে ওখানে আরও আইটেম ছিল, আইসক্রিম ছিল। আমি তখন আর আইসক্রিম খাইনি। আর তোমাদের দাদাও কোল্ড ড্রিঙ্কস নিয়েছিল, মনে হয় স্প্রাইট নিয়েছিল। এদিকে আইসক্রিম দেখো, মেয়ে তো আইসক্রিম দেখে আইসক্রিমের জন্য বায়না করছে, আইসক্রিম দিতেই হবে। তারপরে তোমাদের দাদা গিয়ে ওর জন্য একটা আইসক্রিম নিয়ে আসলো। ওখানে 3 রকমের অপশান ছিল, তোমার ভ্যানিলা, 2 in 1 এবং নলেন গুড়। তো মেয়ের জন্য ভ্যানিলা না, বাটারস্কচ ছিল। তো বাটারস্কচ মেয়ের জন্য নিয়ে নিল। চকলেটও ছিল, চকলেট শেষ হয়ে গেছে। চকলেটটা মনে হয় একটু সবাই বেশিই খায়। আমিও চকলেট চেয়েছিলাম পরে, কিন্তু পাইনি। তো মেয়ের জন্য একটু নিয়ে ওকে দিয়ে দিল। মেয়ে তো শুনবে না। আমি বললাম সামনে পরীক্ষা, তুই খাস না। কে কার কথা শোনে? ওই দেখো পুরো আইসক্রিমটা ভালো করে খেয়ে নিল। তারপরে আমরা চলে গিয়েছিলাম মেন কোর্সের দিকে। এদিকে দেখো আমাদের পাড়ার আরও অনেকেই ছিল, তো ওনাদেরও একটু ভিডিও করে নিয়েছি। তারপরেই আমিও বসে গিয়েছিলাম। এদিকে দেখো আমাদের জলের বোতল দেওয়া শুরু হয়ে গিয়েছে। তো এক এক করে সব কিছুই পরিবেশন করে দিচ্ছিলেন ওনারা। প্রথমে গ্লাস, পরে পাতা, অ্যাজ ইউজুয়ালি যেমন হয়। তো এখানে মেনু কার্ড দেখতে চাইলে সবাই একটু পজ করে দেখে নিও। তারপরেই লেবু দিয়ে গিয়েছিলেন। তারপরে পাতে পড়ে গিয়েছিল গরম গরম ফিশ চপ। এটা আমি কাসুন্দি দেওয়ার আগেই একটু খেয়ে দেখে নিয়েছি যে কেমন লাগছে খেতে। তো তারপরে অবভিয়াসলি কাসুন্দি দিয়েও একটু খেয়েছিলাম, ভালোই লেগেছে, আমার কাছে খারাপ লাগেনি। মেয়ের একটু ঝাল লেগেছে বলে ও অল্প খেয়ে আর খায়নি, ওর বাবাকে দিয়ে দিয়েছিল। তারপরে চলে এসেছিলো গরম গরম নান, আর হচ্ছে তার সাথে দিয়ে গিয়েছিল চানা মশলা। এই যে চানা মশলাও পড়ে যাচ্ছে। তো নান দিয়ে চানা মশলাটা খেতে ভালোই লাগছিল, কিন্তু আমি পুরো নানটা না শেষ করে উঠতে পারিনি। তারপরেই চলে এসেছিলো গরম গরম ভাত। তো ভাত দিয়ে আমি তো প্রথমে চানা মশলা খেয়ে নিয়েছি, যেন কিছুটা, কে এরকম খায় জানি না, আমার ভালো লেগেছে, আমি খেয়ে নিয়েছি। ভাতের সাথে ছিল গন্ধরাজ কাতলা। আমি বললাম আমাকে পেটিটা দিতে, উনি হয়তো শুনতে পাইনি, তাই আর পেটি আমার খাওয়া হলো না। আমি পেটিটাই বেশি পছন্দ করি। তারপরেই ভাত, গন্ধরাজ কাতলা খেতেই চলে এসেছিলো স্যালাড। এদিকে আমি আবার একটু জুস নিয়ে নিয়েছিলাম মাছের, তো ওটা দিয়েই খাচ্ছিলাম, বেশ ভালো লাগছিলো গন্ধরাজ লেবুর গন্ধটা। আর তারপরে চলে এসেছিলো পোলাওয়ের সাথে চিকেন কষা। তো আমার তো বেশ ভালোই লেগেছে। আমি বলেছিলাম একটু হাড় দেখে দিতে, আমি না একটু হাড়ের পিস বেশি পছন্দ করি। তো
ভালোই লেগেছিল মাংসটা। আমি এক পিস খেয়েছিলাম। এদিকে মেয়ে দেখো কিছুই খেতে পারিনি বেচারা, ওর কাছে ঝাল লাগছে। ওকে একটু পনির দিয়েছিল, কিন্তু পনিরটা ওর খাওয়া হয়ে ওঠেনি ঝালের জন্যে। তারপরে পড়ে গেল পাতে চাটনি আর পাঁপড়। তারপরে ছিল কালাকাঁদ আর রসগোল্লা। রসগোল্লাটা আমি স্কিপ করে গেছি, ওটা আমি খাইনি। আমি সাধারণত বিয়েবাড়িতে রসগোল্লা আমি খাই না। তো তোমাদের দাদা নিয়েছিল রসগোল্লার সাইজটাও বেশ ভালোই ছিল। তো এই ছিল আজকের মেনু। তারপরে হাজমোলা নিয়ে আমরা তো চলে আসলাম, 3 জনেরটাই আমি একাই নিয়ে নিয়েছি। তারপরে সোজা হাত ধুয়ে চলে গিয়েছিলাম নিচে। এখানে দেখো এবারে যার বিয়ে তাদেরকেও দেখিয়ে দিলাম। এই যে বউ, আর এই দেখো আমাদের বরমশাই বসে আছে। তারপরে আমার মেয়ে আর আমার বর একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছে, আমি আর খাইনি। আমি তারপরে একটা আইসক্রিম নিয়ে সোজা বাড়ির পথে রওনা হলাম। তো আমার ব্লগটা কেমন লাগলো সবাই জানিও। টাটা, সবাই ভালো থেকো।